এতক্ষণ ধরে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমার এই বেগুনিগুলি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি, একদম দোকানের মতোই ফুলকো হয়েছে। তবে মাঝে মাঝে দেখবেন দোকানের সেই বেগুনিগুলো অনেকটা নেতিয়ে যায়। তবে আমার এই বেগুনিগুলো বানানোর পরেও প্রায় ১-১.৫ ঘন্টার মতো অনেকটাই ক্রিস্পি থাকে। তো আমি কিভাবে এটা তৈরি করি যার জন্য ক্রিস্পি থাকে, আজকে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের বেগুনি বানানোর জন্য একটা লম্বা সাইজের মোটা বেগুন নিয়েছিলাম, সেটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপর পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তবে বেগুনের বেশিরভাগটাই পোকায় ছিল। তো কিছু করার নেই, ভ্যানালা আমাকে এভাবে ঠকিয়ে দিয়েছে, বলার পরেও সে বাজে একটা বেগুন দিয়ে দিয়েছে। তো যাই হোক, কেটে বাদ দিয়েছি যতটুকু দেবার, আর যতটুকু রাখার রেখেছি। খুব বেশি পাতলা করিনি, খুব বেশি মোটাও রাখিনি, ঠিক এরকমভাবে স্লাইস করেছি। এবারে ব্যাটারটা তৈরি করব। এর জন্য প্রথমে ১.৫ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, ২ টেবিল চামচ ময়দা। আমার এখানে ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, এর জন্য পরবর্তীতে কমিয়ে নিয়েছি। ১.৫ কাপের মতো চালের গুঁড়ি। ময়দা এবং চালের গুঁড়িটা মাস্ট দিতে ট্রাই করবেন। ১/২ চামচ খাবার সোডা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আর একটু দেখতে সুন্দর লাগবে এর জন্য কিছু কালো জিরো অ্যাড করেছিলাম। আর আমি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে বা টেস্ট থেকে আদা রসুন বাটা অ্যাড করি। এটা অনেকেই স্কিপও করে, আবার অনেকে অ্যাড করে। তো আমার কাছে খেতে একটু ভালো লাগে এভাবে করে, এর জন্য আমি আদা রসুন বাটাটা ম্যাক্সিমামটা আমি দিয়ে থাকি। এরপরে অল্প অল্প পানি অ্যাড করব। এখানে কিন্তু কোনো রকমের গরম পানি অ্যাড করবেন না, নর্মাল পানি যেটা থাকবে সেটাই অ্যাড করবেন। অল্প অল্প পানি দিয়ে ভালো মতো এই ব্যাটারটাকে এরকম ফিটিয়ে নিতে হবে, এতে করে এটা অনেকটা ভালো একটা রেজাল্ট আসে। তো বারবার এরকম অল্প অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে এরকম করে ফিটিয়ে নিচ্ছিলাম। তার পরবর্তীতে যখন এটা স্টেবল হয়ে গেছে, তারপর হাত দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন ঠিক এরকম পরিমাণ ঘন রাখবেন, একদম ঘনও হবে না খুব বেশি, আবার একদম পাতলাও হবে না খুব বেশি, ঠিক এরকম পর্যায়ে রেখে দিবেন। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে ডুবিয়ে এই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। এটা সবাই কম বেশি আমরা পারি, তো এটা খুব বেশি দেখানোর কিছু নেই। তো এরপরে উপরের দিকে তেলটা বারবার দিয়ে দিতে হবে, যেমনটা আমরা ফুচকা ভাজার সময় ঘরে যেরকম আমরা ফুচকা ভাজি, তো ফুচকা ভাজার সময় কিন্তু উপরের দিকে বারবার তেলটা দিতে থাকি, এতে করে দেখা যায় অনেকটা ফুলে যায়। তো যখন বেগুনি এবং চপ এগুলো ভাজাভাজি করেন, তখন এরকমভাবে উপরের দিক থেকে এই তেলটা ছড়িয়ে দিতে হবে, তেলটা দিয়ে দিতে হবে, এতে করে দেখা যায় অনেকটা ফুলে যায়। তো এখান থেকে তেলটা ছড়িয়ে নিলাম, আমার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শব্দ শুনে বুঝতে পারছেন ঠিক কতটা ক্রিস্পি ছিল। আরেকটা বিষয়, বেগুনি ভাজার সময় অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, নয়তো এটা কিন্তু ভালো মতো ফুলকো হবে না। যেমন আমরা তেলের পিঠা তৈরি করি, তখনও কিন্তু ডুবো তেলেই তৈরি করে থাকি। আমার এখানে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ওপরের দিক থেকে কিছুটা বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো লাগে, একদম দোকানের মতো একটা ফ্লেভার আসে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর উপকৃত হয়ে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।